আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি, আগুন হয়া যায় পানি। জন্ম তোমার জিলানিতে, তারিখ হতে কাদিরিয়া, আবু সালে মোসা জঙ্গি তোমার হলেন পিতা। আবু সালে মোসা জঙ্গি তোমার হলেন পিতা। উম্মুল খায়র মা ফাতেমা তোমার মা জননী, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি। জোরে বলো সুবহানাল্লাহ। যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানেরই সময়, যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানেরই সময়। আর দিনে না খাইতেন দুধ, তাতে তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়। মা জানে না ছেলে জানে, মা জানে না ছেলে জানে, সে হয় গর্ভধারণী, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি, আগুন হয়া যায় পানি। তাই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি। জোরে বলো সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানিতে, জন্ম তোমার জিলানিতে, তারিখ হতে কাদিরিয়া, আবু সালে মোসা জঙ্গি তোমার হলেন পিতা। আর উম্মুল খায়র ফাতেমা হয় তোমার মা জননী, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে তোমায়, 18টি পারা কোরআন মুখস্থ হইয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাচ্চাকে পেটে রেখে বেরাদার কোরআন পড়ছে, তো 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে তার ঝলে কি বলছে, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে তোমায়, 18টি পারা কোরআন মুখস্থ হইয়া যায়, মুখস্থ হইয়া যায়। গৌসে পাকের এই ছিলে মারে ফাতে রুহানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়া যায় পানি। আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, কত মুর্দার ভিতরে তুমি এনে দিলে রুহানি, এনে দিলে রুহানি।
তোমার কাছে ধরা পড়ে, তোমার কাছে ধরা পড়ে ফারিস্তারা আসমানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাই, আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালারা আমরা গৌসে পাকের 11 শরীফ মানাই, আমরা গৌসে পাকের ইসালে শরীফ মানাই, ইসালে সওয়াব মানাই। দোস্ত বন্ধুগণ ভাই, আর শুধু মানাই না, কিয়ামত পর্যন্ত মানাতে থাকবো। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান্নি মিল্লাতে ইসলামিয়া, গৌসে পাক কার নাম? গৌসে পাক কে ছিল ভাই? আজ দেখো এ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি বাবাজি মুর্দাকে জিন্দা করতেন। জোরে বলো। শুধু মুর্দাকে নয়, উনি খেলা করতেন, খেলা। তো বলতেন, হে বাচ্চারা তোমরা মরে যাও, আবার সকলে মরে যেত। আবার গৌসে আজম বলতো, জিন্দা হয়ে যাও, কুম্বে ইসরিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আবার সকলে জিন্দা হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গৌসে পাককে আল্লাহ কি শান দিয়েছে। এ বাবাজি বন্ধুগণ ভাই, আজ আমরা গৌসে পাকের আশিক, আজ আমরা গৌসে পাকের প্রেমিক, আজ আমরা গৌসে পাকের দিবানা। ওদিকে মেলা সাজিয়েছি, হ্যাঁ, গৌসে পাকের আশিক মেলা সাজাতে পারে না, গৌসে পাকের আশিক মেলাতে যেতে পারে না, গৌসে পাকের আশিক আপনার বাবাজি বন্ধুগণ ভাই এরকম ভাবে গৌসে পাকের নামে নিয়াজ খাই, গৌসে পাকের নামে আমরা নিয়াজ বানাই, গৌসে পাককে ভালোবেসে জালসা সাজাই। আবার যদি আমরা ওই জালসার মধ্যে মেলা লাগিয়ে দিই, মেলা সাজিয়ে দিই, তো বলেন আপনার জালসা করে কোনো লাভ হবে? হ্যাঁ, জালসার মেহফিলে আসবেন, নেকি হবে, সওয়াব হবে, হেদায়েতের রাস্তায় আমরা যেতে পারবো। আর যদি আমরা মেলা লাগাইয়ে দিই, তো মেলাতে তো আজকাল কি হয়, গুনাহ হয়, বেশিরভাগ পাপ হয়। হ্যাঁ, হয় না? বেরাদার সতর্ক হয়ে যা। আজ আপনার এক আল্লাহকে ভয় করতে শিখো। ভয় করেছেন এই আল্লাহওয়ালা ব্যক্তিরা, শুনেছেন হয়তো আপনারা, তারপরও আমি শোনাতে চাই। গৌসে পাকের আব্বা, যার নাম হলো হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাই। জোরে বলো সুবহানাল্লাহ। এই আপনার ঘটনা শুনেছেন, আমি ঘটনা বলতে চাই না, শুধু বুঝার জন্য বলছি। এ গৌসে আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি আপনার বাবাজি বন্ধুগণ ভাই, কেউ বলে 3 দিন ধরে, কেউ বলে 4 দিন ধরে না খেয়েছিলেন, এবং কি আবার কেউ বলে নামাজ পড়তে যাবেন বলে একটা নদীর কিনারায় ছিল, আর ওখান আপনার তিনি আসরের বা জোহরের তিনি ওযু বানার জন্য গিয়েছিল নামাজ পড়বে বলে। বেরাদার বন্ধুগণ ভাই, আবার কেউ বলে রমজান মাস ছিল, এই রমজান মাসে ইফতারের সময় ওই সেপটাকে পেয়েছিল। যাই হোক না কেন, আমি ঘটনা বলছি না, শুধু বুঝার জন্য। এ আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাই বেরাদার দেখছে ওই সেপটা নদী দিয়ে আসতেছে, পেটে তো যন্ত্রণা, পেটে তো খিদা। তো গৌসে আজমের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা সেপটাকে উঠে মুখিয়ে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেপটা উঠিয়ে মুখে দেয়, আবার শেকটাকে খেয়ে ফেলে। সেপটাকে যখন খায়, বেরাদার বন্ধুগণ ভাই, এ খাওয়ার পরে তার এ নফস থেকে
যে তারে নাফসটা আছে, আপনার আমারও নাফস আছে। এই নাফস কিন্তু অনেক কিছু খেতে চায়, কোনো সময় সুদের টাকা খেতে চায়, কোনো সময় আপনার জেনা করতে চায়, কোনো সময় চুরি করতে চায়, কোনো সময় ডাকাতি দিতে চায়। এ নাফস আপনার চাচ্ছে বেরাদার লটারি কাটতে, নাফস চাচ্ছে করোড়পতি হতে, নাফস চাচ্ছে লাখপতি হতে, নাফস চাচ্ছে আপনার বাবাজি বন্ধুগণ ভাই অনেক কিছু করতে, জমির আল কাটতে। নাফস চাচ্ছে গরিবের সঙ্গে না ইনসাফি করছে, নাফস আপনার অনেক কিছু চাই। এমনই আপনার আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আপনার সেবটাকে খেয়ে ফেললো, খাওয়ার সঙ্গে সঙ্গে তার নাফস থেকে আওয়াজ আসতেছে, এ আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বলো তুমি যে সেবটা খেয়েছো তো সেবটা কার কাছ থেকে এজাজত নিয়েছো? জোরে বলো। সুবহানাল্লাহ। সেব তো খেলে, সেব তো খেয়ে নিয়েছো, কার কাছ থেকে এজাজত নিয়েছো? আপনি আমিও খাই, কোনোদিন আপনি আমি ভেবেছি, কোনোদিন চিন্তা করেছি যে আমার এ নাফস কি খেলো, হারাম খেলো না হালাল খেলো, কোন রাস্তায় গেল, সিধা রাস্তা গেল না বেকার রাস্তায় গেল? ও আপনার আমার চিন্তা নাই, যেদিকে টাকা সেদিকে আমরা, তাই কি না? কিন্তু বাবা যে বন্ধুগণ ভাই, আপনার আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নফস বলতেছে, কি বলতেছে? তুমি যে সেবটা খেলে কার কাছ থেকে এজাজত নিলে? কে তোমাকে এজাজত দিল? সেব তো খেয়েছো, যদি তোমাকে বাগানের মালিক মাফ না করি, বাগানের মালিক যদি ক্ষমা না করি, তাহলে তোমার কি অবস্থা হবে? তোমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এ মুসলমান ভাই বাবাজি, আবু সালে মুসা জঙ্গি দোষ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চিন্তা করি, সত্যিকারে তো যদি আপনার মাফ না করি, তাহলে আপনার আমার ঠিকানা জাহান্নাম হবে। আমি তো আপনার কিছুই করতে পারিনি, আমি তো আপনার মাফ চাইনি তার কাছ থেকে, এবং কে এজাজত নিনি তার কাছ থেকে, কিন্তু বাগানের মালিককে আমি কোথায় খুঁজে পাবো? কোথায় গেলে পাওয়া যাবে? বেরাদার বন্ধুগণ ভাই চিন্তা করতে লেগেছে, যেহেতু সেবটা নদী দিয়ে ভেসে এসেছে, বাগানটাও আপনার নদীর কিনারার মধ্যে হতে পারে। আপনার টুক 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 করি আপনার যেন চলতে লাগলো। চলতে 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 যাওয়ার পরে দেখতেছেন কি জানো, এক জায়গাতে একটি বাগান, সেই বাগানটার কিছু ডালগুলো যেন আপনার নদীর দিকে ঝুঁকানো রয়েছে। ডালগুলো দেখতে পেতে নয়, বুঝে গেল এই বাগানেরই আপনার সেবটা হবে। তাই বাগানের মালিককে খোঁজ করতে লাগলো, বাগানের মালিক কোথায় আছে, কোথায় বাগানের মালিককে পাওয়া যাবে? বাগানের মালিকের কাছে গেল, যাওয়ার পর বলছে, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। কেন 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 মাফ কেন চাচ্ছ? ভুল কি করেছো? বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো একবার বলো। বলছে হুজুর আপনার বাগানের একটা সেব যেন নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি সেবটাকে আপনার উঠিয়ে খেয়ে ফেলেছি। আপনার কাছ থেকে ইজাজত নেইনি, আপনার কাছ থেকে ইজাজত নেওয়া হয়নি। এ মুসলমান ভাই আপনার চিন্তা করে দেখুন না একবার ভাই, যখন এই কথাটা বলেছি বাগানের মালিক অবাক হয়ে গেছে, এটা কোন ছেলে গো, কোথায় থেকে এসেছে? এইবার ছেলেটা সাধারণ ছেলে হতে পারে না, কেন আমার বাগান থেকে অনেকে আপনার লোক আপনার সেব তুলে নিয়ে চলে যায়, আজ পর্যন্ত মাপ চাইলো না। আর আমার এই সেবটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, যার কোনো হিসাব ছিল না, যার কোনো আপনার হিসাব হতো না। যেই সেবটা গলে যেত, পচে যেত, দরিয়ার মাছ আপনার খেয়ে ফেলতো, নদীর মাছ খেয়ে নিত, কিন্তু আজ মাপ চাইতে এসেছে। এ সাধারণ ছেলে
হতে পারে না। আপনার তাই বাবাজি বন্ধুগণ বায়াকে করলো জানো, বলছে বেটারি আমি তোমায় মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তাড়াতাড়ি বলেন, তবে আমাকে মাফ করে দিন। বলছে শর্ত হলো এটা, আমার এই বাগানের মধ্যে যেই বাগানের সেব খেয়েছো ওই বাগানে বিনা বেতনে বিনা টাকাতে 12 বছর তোমাকে মজদুরি করতে হবে। জোরে বলো, কত বছর? বুঝতে পারছেন? পারেন না? কে কে পারেন না হাত তুলে বলুন তো। সুবহানাল্লাহ, 2-3 জন শুধু পারে না, বাকি সবাই পারে। যাই হোক মুসলমান ভাই, আপনার দেখেন না, আপনার বাবাজি 12 বছর মজদুরি করতে হবে, টাকাও নাই, পয়সাও নাই, আর কিছু নাই। আপনি আমি যদি কারো সেব খেতাম, আপনি আমি যদি কারো সঙ্গে ভুল করতাম, আর আমাদের যদি এই কথাটা বলতো যে তোমাকে মাফ চাইতে হবে, তোমাকে আপনার মজদুরি বিনা আপনার টাকাই করতে হবে এতদিন ধরে, তো আপনি আমি লাত মেরে চলে আসতাম। মাফ করতে হবে না তোমাকে, মাফ করতে হবে না তোমাকে, তাই কি? কিন্তু দেখুন আবু সালে মুসা জঙ্গি দোষ রহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন? চিন্তা করতে লাগলো আমাকে 12 বছর ধরে মজদুরি করতে হবে বিনা বেতনে বিনা টাকাতে। আপনার চিন্তা করি 1 বছর তো নয়, 2 বছর নয়, 12টি বছর, মানে একটা যুগ কাটতে হবে ভাই। তাই চিন্তা করি, আবার এই চিন্তা করতে 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 হঠাৎ করে জাহান্নামের আপনার খেয়াল চলে আসলো। যদি আমি আপনার মজদুরিটা না করি, আপনার যদি বাগানের খেদমত না করি, তাহলে লোকটা আমায় মাফ করবে না। লোকটা আমায় আপনার মাফ যদি না করি, আল্লাহর জাহান্নামে যেতে হবে। না 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 না, এটা হতে পারে না। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যেমনি করে হবে কষ্ট মষ্ট করে 12টা বছর এই বাগানে মজদুরি করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনি হবে কষ্ট মষ্ট করে কি করব? বাগানে মজদুরি করব। বেরাদা এক কথায় রাজি হয়ে গেল। 12টা বছর আবার শেষ হয়ে গেল। 12 বছর পর এবার বলছে হুজুর আপনি আমায় মাফ দিন, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমাকে আপনার ইজাজত দিন, আমি বাড়ি যেতে চাই। জানি না আমার বাপ মা বেঁচে আছে কিনা, জানি না আমার পরিবারে কে আছে কে চলে গেছে। কেন 12 বছর ধরে তো আমি আপনার এই জায়গার মধ্যে মজদুরি করতেছি হুজুর, তাই আপনি আমায় মাফ করে দিন। আপনি 12 বছর মজদুরি করতে বলেছেন, আমি করেছি, এখন আমাকে ছেড়ে দিন। তো গাউস আজমের আব্বা আপনার বাবাজি বন্ধুগণ ভাই আবু সালে মুসা জঙ্গিকে বাগানের মালিক বলতেছে কি, বেটা একটা কথা শোনো, আমি তোমাকে মাফ করব, আমি আর একটা কথা বলতে চাই। কি কথা? বলে তুমি ওই হাত দিয়ে আমার বাগানে মজদুরি করেছো, মেহনত করেছো, তো তোমার তো জানা আছে কোনটা ফল মিষ্টি হবে কোনটা খারাপ হবে। তুমি আমাকে তোমার হাত দ্বারা শুধু একটা সেব খাওয়াও। জোরে বলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করো? ওই হাত দিয়ে আমাকে একটা সেব খাওয়াও, আমি তোমার হাত দিয়ে একটা সেব খেতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নাই। ঠিক আছে হুজুর, আপনার দৌড়াতে দৌড়াতে বাগানে চলে গেল। বাগানে যাওয়ার পর একটা গাছের মধ্যে একটা সেবে হাত দিয়ে বিসমিল্লাহ বলে তুলে নিয়ে চলে আসলাম। আসার পর আপনার বাগানের মালিককে দিলাম। সেবের মধ্যে যেন কোনো মিষ্টি ছিল না, সেবটা খেতে নাই। সেবটাকে আবার আপনার ফিকে দেওয়া হলো। দেওয়ার পর বলছে বেটা এখনো চিনতে পারলে না, 12 বছর মেহনত করলে, 12 বছর থাকলে তুমি এখনো বলতে পারলে না কোনটা সেব মিষ্টি হবে কোনটা মিষ্টি হবে না। বেরাদার আবু সালে মুসা জঙ্গি দোষ রহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছে জানো? হুজুর
খোদার কসম করে বলে আপনার বাগানে 12 বছর মজদুরি করেছি, কিন্তু একটা সেপও আমি আমার মুখে দিইনি। জোরে বলো, সুবহানাল্লাহ। একটা সেপ আমি খাইনি। একটা সেপ নদীতে ভেসে যাওয়াতে যদি 12 বছর সাজা হতে পারে, বাগান থেকে তুলে খাওয়া সেপটার কত সাজা হবে হুজুর তা আমি করিনি। আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় মাফ দিন। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজিরা, আপনার কথা শুনতে হয়। বাগানের মালিক বলছে, বেটা হ্যাঁ 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 আমি তো তোমায় মাফ করব, তবে আমার আরেকটা শর্ত আছে। যতক্ষণ পর্যন্ত এই শর্তটা আমার পালন হবে না, যতক্ষণ পর্যন্ত এই শর্তটা পূর্ণ হবে না, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করব না, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না। কি শর্ত হুজুর? আপনি বলেন তাড়াতাড়ি, আমাকে যেতে হবে বাড়ি। বলতেছে, বেটা তোমাকে বিয়ে করতে হবে, বিয়ে বিয়ে আরো করতে হবে। তবে কেমন মেয়েটা? মেয়েটা হবে ও বেটা যার আপনার হাতে লোলে, যার আপনার পায়ে লেংড়ে, যে আপনার চোখে দেখে না, যে আপনার মুখে বাবা, যে আপনার বাবাজি বন্ধুগণ ভাই চোখে দেখে না, আপনার মুখে শুনে, আপনার আপনার বলে না, এবং কে আপনার কানে শুনে না, হাত দিয়ে লোলে, আপনার পা দিয়ে আপনার লেংড়ে, এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। বাবাজি বন্ধুগণ ভাই বাবারাও চিন্তা করতে লাগলো, এই মেয়েটাকে নিয়ে আমি আমার জিন্দগিটা কেমন করে কাটবো? যে আপনার চোখ দিয়ে দেখে নাও, মুখ দিয়ে বলে না, কান দিয়ে শোনে না, আমি যদি বলবো শুনতে পারবে না, আপনার শুনতে তো দূরে থাক, বলতেও পারে না, ইশারাও করতে পারবে না। এই মেয়েটাকে নিয়ে আমি কেমন করে আমার জিন্দগিটা কাটবো? হঠাৎ করে এইভাবে চিন্তা করতে করতে আবার তার খেয়াল চলে আসে, এই মেয়েটাকে নিয়ে আমাকে 60 বছর হয়তো কাটতে হবে, 70 বছর কাটতে হবে, কিন্তু 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনটা যে 1.5 হাত উপরে সূর্যটা আসবে, এবং কি নাফসে নাফসের আলম হবে, এবং কি আপনার জমিটা তাম্বা হয়ে যাবে। সেই দিনটা আমি কেমন করে সহ্য করব? লোকটা যদি মাফ না করে, ওই দিনটা আমার অনেক আপনার কঠিন হয়ে যাবে। না 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 না, যেমনি করে হবে কষ্ট মষ্ট করে এই মেয়েটাকে নিয়ে 60 বছর 70 বছর আমি আমার জিন্দগিটা কেটে দেব, আর বাকি 50,000 বছরের দিনটা আসান হয়ে যাবে। জোরে বলো। এরা ভয় করেছেন কাকে? কাকে? আল্লাহকে। এ বেরাদার, আজ আপনার আমার ভয় না, আজ আপনার আমার মুসলমান হিন্দুস্তানের সরজমিনে মার খাচ্ছে, আজ হিন্দুস্তানের মানুষ পরেশান, আজ হিন্দুস্তানের মানুষ বিপদে আছে। আই লাভ মোহাম্মদ বলতে গিয়েও আজ মানুষ মার খাচ্ছে। আফসোসের বিষয়, চিন্তার বিষয়। এ মুসলমান ভাই, এখনো জাগুন, এখনো আল্লাহকে ইয়াদ করুন, এখনো আল্লাহকে রাজি করে নিন। খোদার কসম, আজ আপনার আমার ইমানটা আপনার বেরাদার জং হয়ে গেছে, জং। আজ আপনার আমার দিলের মধ্যে জং লেগে গেছে, জং। এই জং লাগার কারণে আপনি আমি মুসলমান ভাই বাবাজি মার খাচ্ছি, মার। বেরাদার, যেই দিন আপনি আর আমি বেরাদার আল্লাহর হয়ে যাব, আল্লাহকে রাজি করে নেব, আল্লাহকে আপন করে নেব, আল্লাহকে দোস্ত বানিয়ে নেব, খোদার কসম ওই দিন আপনার আমার কেউ আপনার কিছু করতে পারবে না। কেন? ওই সময় আল্লাহ আপনাকে আমাকে গায়বী থেকে সাথ দেবে। জোরে বলো। আজ মুসলমান বিপদে কেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার বাবাজি সুদ খায়, হারাম খায়, নাজায়েজ রাস্তায় চলে। ওই লোকটা যদি আল্লাহকে ডাকে তো আল্লাহ শুনবে? একটা লোক যদি সুদ
খায়। হাদিস শরীফের মধ্যে এসেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে যে 1 টাকা সুদ খেলে 36 প্রকারের গুনাহ হয়। আপনার 1 টাকা যদি কেউ সুদ খায়, তো মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয় সে গুনাহ হয়। তবে 1 টাকাতে আপনার 70 প্রকারের গুনাহ, আর তার থেকে যেটি ছোট্ট গুনাহ সেটা মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ। আচ্ছা চিন্তা করে দেখুন, আজ অনেকে মানুষ সুদ খায়, হয়তো চাঁদপাড়ার মানুষ খায় না, চাঁদপাড়ার মানুষ ভালো, চাঁদপাড়ার মানুষ আপনার হালাল ইনকাম করে বেরাদার, কিন্তু অনেকে জায়গাতে আছে বেরাদার। তো আপনি ভেবে দেখুন, যারা সুদের ব্যবসা করে তারা কি 1 টাকা 2 টাকার করে? লক্ষ লক্ষ টাকার করে, আপনার হাজার হাজার টাকার করে, কোটি টাকারও করে। এবার চিন্তা করে দেখুন তো, যদি 1 টাকাতে 36 টাকা, আপনার 36 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ হয়, তো 100 টাকাতে কতগুলো হয়? 3600 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। আর যদি 1000 হয় তো 36,000 বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। বেরাদার 1 লক্ষ হলে 36 লক্ষ বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। 1 কোটি টাকা যদি হয় 36 কোটি বার মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। আচ্ছা বলেন, একটা লোক যদি বারবার সব সময় যদি মায়ের সঙ্গে জেনা করার গুনাহটা করে, আল্লাহ ওই লোকটাকে মাফ করবে? মাফ করবে না, কোনোদিনও মাফ করবে না ভাই। আপনার বাবাজি বন্ধুগণেরা, শুধু আপনার বা না মাফ নয়, ও আপনার যদি আপনার সবে কদরের রাত্রি, যে রাত্রিটাকে বলা হয় যে 1 রাত্রি ইবাদত করলে 1000 মাসের থেকে আফজল রয়েছে বেরাদার, ওই রাত্রিতে যদি তওবা করে আল্লাহ তাআলা মাফ করবে না, আল্লাহ তাআলা ক্ষমা করবে না বেরাদার বন্ধুগণ ভাই। আপনার বাবাজি, এখানে প্রশ্ন হতে পারে, তাহলে কি মাফ হবে না? তাহলে কি ক্ষমা হবে না? আমি সুদ খেয়েছিলাম, আমার মনটা যাচ্ছে আল্লাহকে রাজি করব, আমি তাওবাতান নাসুহার প্রতি তওবা করব, আমার তওবাটা কি আল্লাহর দরবারে কবুল হবে না? হ্যাঁ মুসলমান, হ্যাঁ হ্যাঁ কবুল হবে। তবে আপনার ভাই মাপ চাইতে হবে, একটু তরিকাটা আলাদা আছে। কেন? হক হলো দুটা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহ বলছে, তোমরা আমার কাছে আপনার ভুল করেছ আর আপনার তওবা করেছ, মাফ চেয়েছ, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর তোমরা বান্দা হয়ে বান্দাকে ঠকাইছ, বান্দা আপনার তোমার প্রতি নারাজ আছে, বান্দা তোমার প্রতি নারাজ হয়ে রয়েছে। বান্দা শুনো, তুমি একজন বান্দা হয়, বান্দার জমির আলকে ডেকে আসো, বান্দা হয় বান্দার টাকাকে লুটপাট করে খেয়েছো, বান্দা হয় তুমি বান্দার সঙ্গে না ইনসাফি করেছো, তুমি আপনার ঘুষ খেয়েছো। আর ওই বান্দা যদি তোমাকে মাফ না করে, আমি আল্লাহ মাফ করব না। চাहे তুমি হাজি হও, চাहे তুমি গাজী হও, চাहे তুমি শহীদ হও, চাहे তুমি আলিম হও, চাहे তুমি মুফতি হও, চাहे তুমি মুহাদ্দিস হও, যাই হোক না কেন মুসলমান, বান্দাকে ঠকাইছো। আর ও বান্দা যদি মাফ না করে, আপনার বাবাজি 10 বার হজ করলেও আল্লাহ তাআলা মাফ করবে না। ও বাবারা, এমনই গো, আপনি আপনার সুদ খেয়েছেন, আজ মাপ চাচ্ছেন যে আমি আল্লাহর কাছে মাপ চাইব। মাপ চাওয়ার তরিকাটা কি? আল্লাহ তো বলেছে, আমার কাছে ভুল করলে আমার কাছে মাপ চাও, কিন্তু বান্দার কাছে তুমি যেহেতু ভুল করেছ, যার যার কাছ থেকে সুদের টাকা নিয়েছো তার তার কাছে ফিরিয়ে দিতে হবে। তার কাছে কি করতে হবে? এই সুদের টাকাটা ফিরিয়ে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে দেবে না, ও মাফ চাইলো মাফ হবে না।
তবে মুসলমান, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে। প্রশ্নটা কি? হুজুর, আমার কাছে তো টাকা নাই, আমি এশ মসজিদে আমি আপনার জিন্দেগিতে শেষ করে দিয়েছি, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমার মন চাই আমি আল্লাহর রাহে আপনার যাব, আল্লাহর ইবাদত করব, আল্লাহকে রাজি করব, আল্লাহকে আপন করতে চাই, উপায় কি অন্য কিছু আর নাই? হ্যাঁ মুসলমান ভাই, উপায় আছে। তোমাকে তার কাছে যেতে হবে যার কাছ থেকে সুদের টাকা নিয়েছো। যার কাছ থেকে সুদের টাকা নিয়েছো তার কাছে যেতে হবে, আর তার কাছে মাফ চাইতে হবে। যদি সে মাফ করে দেয়, আল্লাহও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, আমি এত সুদের ব্যবসা করেছি, টাকা তো আছে, দৌলত তো আছে, কিন্তু আমার যে কার কাছ থেকে কত নিয়েছে আমার তো সেটা মনে নাই, আমি আপনার এই টাকাটা করব তো কি করব, কি করা যাবে? একটু অন্য কোনো আছে না নাই অন্য উপায়? হ্যাঁ মুসলমান, তারও উপায় রয়েছে, আপনার জানা নাই কত কার কাছ থেকে নিয়েছেন। ও মুসলমান, আপনি যেহেতু তওবা করতে চাচ্ছেন, আল্লাহর রাহে যেতে চাচ্ছেন, এই গুনাহ তো অনেক বড় গুনাহ, তাই আল্লাহর রাহে সমস্ত টাকা পয়সা মাল দৌলত দান করে দিয়ে এক আল্লাহর হয়ে যেতে হবে, এক আল্লাহর হয়ে যেতে হবে। কিন্তু মুসলমান ভাই, কে আছে, কোন সুদখোর এরকম আছে যে আপনার মুসলমান এরকম কাজ করেছে, যে তার কাছে গিয়ে মাফ চেয়েছে, তার কাছে গিয়ে ছোট হয়েছে, তাকে তার টাকাটা ফিরিয়ে দিয়েছে? ব্রাদার, নাই পৃথিবীর বুকে এমন কেউ। এ মুসলমান ভাই, তবে একটা কথা শুনেন, অন্যের হক মেরে কি যদি হজ করেন, হজ হবে না, নামাজ পড়েন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না, যত ইবাদত করেন না কেন কোনো কাজে লাগবে না। কোনো কাজে লাগবে? বলেন কেন? তুমি অন্যকে ঠকিয়ে তুমি ইবাদত করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ শুনবে? ভাই, এই নফসের সঙ্গে জিহাদ করো। এই নফস অনেক কিছু করতে চায়, আর আমার নবী বলে জিহাদ হলো দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বিউম্মি, হুজুর আপনি বলেছেন জিহাদ দুই প্রকারের, আমরা তো তা জানি না, দুই প্রকারের কি কি একটুখানি বলেন। আমরা তো জানি একটা জিহাদ যে আপনার ইসলামের খাতিরে শহীদ হয়ে যায়, ইসলামের খাতিরে জান দেয়, হুজুর এটা একটি জিহাদ, কিন্তু আরেকটি জিহাদ কি একবার বলেন, একটুখানি আমাদের জানান, একটুখানি আমাদের বলেন। আমার দয়াল নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে, আমার সাহাবারা শোনো, এর থেকে বড় জিহাদ হলো কি জানো? যেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করে সুদের গুনাহ থেকে বাঁচে, জানার গুনাহ থেকে বাঁচে, চোরের গুনাহ থেকে বাঁচে, চুগলির গুনাহ থেকে বাঁচে, গরিবের হক মারা থেকে বাঁচে, এই নফসের সঙ্গে জিহাদ করে সারা পৃথিবীর গুনাহ থেকে বাঁচে, এটাই হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো সব থেকে বড় জিহাদ। মুসলমান ভাই, জিহাদ করতে পারলাম না, আসুন বাবাজি, হযরতে আবু সালেম আপনার মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আপনার বাবাজি কি করতেছেন জানো? বলতেছে এই মেয়েটাকে নিয়ে কেমন করে আমার জিন্দেগিটা কাটবো, কিভাবে আমার জিন্দেগিটা কাটবো। এ বাবারা, ভাইয়েরা, মুসলমানেরা, আবু সালেম মুসা জঙ্গি
টঙ্গী দোষ রহমতুল্লাহ তাআলাই চিন্তা করে যদি বিয়ে না করি তাহলে তো আপনার এই লোকটা আমাকে মাফ করবে না, লোকটা আমায় ক্ষমা করবে না। আমাকে যদি মাফ না করি, আমাকে যদি ক্ষমা না করি, জাহান্নামে জ্বলতে হবে। না 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 না, আমি জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের আগ সহ্য করতে পারবো না। যেমনি করে হবে কষ্ট মষ্ট করে মেয়েটাকে নিয়ে আমার জিন্দগিটা কেটে দেব। ও মুসলমানেরা, এক কথাই গো, আপনার বিয়েতে রাজি হয়ে গেল। আপনার বিয়েতে রাজি হওয়ার পরে বিয়ে পড়ানো গেল। মেয়েটার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা। আপনার যখন বিয়ে পড়ালো, পড়ার পর এবার বলতেছেন কি, যাও তোমার আপনার বিবিকে, তোমার অর্ধাঙ্গিনীকে তুমি আপনার হাত ধরে বাড়িতে নিয়ে যাও। বাবা বন্ধুগণ ভাই, ওই যে দেখো সামনে ঘরটা আছে, ওই ঘরের ভেতরে তোমার বিবি রয়েছে। আপনার বাবাজি টুক 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 করে যেন চলতে লাগলো গো। আপনার চলতে 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 যখন আপনার পৌঁছে গেল, যাওয়ার পর দেখতেছেন কি, এত সুন্দর একটি মেয়ে বাবাজি, যার হাত ভালো আছে, যার পা ভালো আছে, যার চোখ ভালো আছে, যার জবান ভালো আছে, যার সবকিছু ভালো, দেখতে পেতে নয় সেখান থেকে আবার যেন পিছপা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন পিছনের দিকে চলতে লাগলো, ও মুসলমান, আপনার যখন পিছপা হচ্ছিল, আপনার তার শ্বশুর আব্বা, যার নাম হলো আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি হবেন গৌসে আজমের নানাও। ও মুসলমান, তিনি বলছে, বেটা রে, বলো 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 ব্যাপারটা কি, তুমি পিছপা হয়ে কেন আসতেছো, ওয়াপসি কেন হয়ে যাচ্ছ? বলে হুজুর, মনে হয় আমি আবার ভুল করতে যাচ্ছিলাম। কেন রে বেটা? বলে আব্বা, আপনি তো বলেছেন হাত আপনার লুলি আছে, পায়ে লেংড়ি আছে, চোখে আন্দি আছে, কানে বোবা আছে, আপনার কানে আপনার বইড়ি আছে, মুখে বোবা আছে, কিন্তু আমি দেখলাম এই মেয়েটার তো সব কিছু ভালো, তাই আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছি। আমি আপনার তাই ওখান থেকে ওয়াপসি হয়ে গেলাম। আপনার বারাদার আব্দুল্লাহ সৌমি রহমাতুল্লাহ তাআলা আলাই বলতেছে কি জানো, এ বেটা আবু সালেহ, এটাই আমার বেটি উম্মুল খায়র ফাতেমা জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই আমার উম্মুল খায়র ফাতেমা। এটা কি কথা বলছেন আপনি? আপনি বললেন হাতে লোলে, আপনি বললেন পায়ে লেংড়ি, আপনি বলেছেন চোখে আন্দি, আপনি বলেছেন মুখে বোবা, আপনি বলেছেন কানে শোনে না, কিন্তু এ মেয়েটার তো সব কিছু ভালো। বলে হ্যাঁ বেটা, এটাই আমার মেয়ে, আমার মেয়ের সব ভালো। আমি বলেছি হাতে লোলে, কেন বলেছি জানো? এই জন্য বলেছি, এই হাত দিয়ে আমার বেটি কোনোদিন কারো ক্ষতি করেনি। জোরে বলো সুবহানাল্লাহ। ও বেটা, আমি এই জন্য বলেছি পা দিয়ে চলে না, এই পা দিয়ে কোনোদিন আমার বেটি খারাপ আপনার রাস্তাতে যায়নি, আপনার সিধা রাস্তায় চলেছে। কোনোদিন এই রাস্তা দিয়ে মেলাতে যায়নি, কোনোদিন এই রাস্তা দিয়ে বাজারে মার্কেটে যায়নি। এই জন্য বলেছিলাম আমার এই বেটির পা আপনার লেংড়ি আছে। আমি এই জন্য বলেছিলাম মুখে বোবা রয়েছে। আমার বেটি ওই মুখ দিয়ে কোনোদিন পর পুরুষের সঙ্গে কথা বলেনি, আপনার মামাতো ভাইয়ের সঙ্গেও কথা বলেনি, ফুফাতো ভাইয়ের সঙ্গেও কথা বলেনি। এই জন্য বলেছিলাম চোখ আন্ধি, আপনার এই চোখ দিয়ে কোনো সময় আপনার গান দেখেনি, কোনো সময় মোবাইল দেখেনি, কোনো সময় সিরিয়াল দেখেনি, কোনো সময় পর পুরুষ দেখেনি। এই জন্য বলেছিলাম কানে আপনার বোবা, কানে আপনার বরিয়া, কান দিয়ে গান শুনেনি, হেডফোন লাগাইনি। ওরে বেটা, ওই কান দিয়ে শুনেছি আমার বেটি কোরআন শুনেছি, ওই কান দিয়ে শুনেছি তো কোরআন শুনেছি, চোখ দিয়ে দেখেছি তো কোরআন দেখেছে, মুখ দিয়ে বলেছে তো কোরআন বলেছে। আর আমার বেটি পা দিয়ে
কোনোদিন খারাপ কাজ করেনি। ও মুসলমান ভাই বাবাজিরা, উম্মুল খায়র ফাতেমা আপনার কোরআন তেলাওয়াত করত, সব সময় কোরআন পড়তেন, আল্লাহর ইলাহি মশগুল হয়ে যেতেন, আল্লাহর তাসবিহ তাহলিল করতেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আর সব সময় কোরআন পড়তেন। আর বাবাজি বন্ধুগণ ভাই মুসলমানেরা, হযরতে উম্মুল খায়র ফাতেমা আপনার যখন পেটে বাচ্চা রেখেছিল, গাউসে আজম যখন পেটে এসেছিল, এ উম্মুল খায়র ফাতেমা কোরআন তিলাওয়াত করতেন বেশিরভাগ। কেউ বলে 17 পারা, কেউ বলে 18 পারা, যাই হোক কেউ বলে 15 পারা, যাই হোক না কেন বেশিরভাগ এই 18 পারা পর্যন্ত আপনার উম্মুল খায়র ফাতেমা সব সময় পড়তেন, কাজ করতেন। তো কোরআন পড়তেন, শুয়ে যেতেন, ঘুমাতে যেতেন, আপনার কোরআন পড়তেন। আপনার বাবাজি রান্না করতেন তো কোরআন তেলাওয়াত করতেন। আর গাউসে আজম মায়ের পেট থেকে শুনে শুনে 18 পারা কোরআন শরীফের হাফিজ হয়ে গেছে। 18 পারা কোরআন শরীফে হাফিজ হয়েছে। আর আমার মা বোনেরা কানের মধ্যে হেডফোন, বাচ্চাকে পেটে রেখে কানের মধ্যে হেডফোন ঢুকায়, হ্যাঁ না, গান শুনি, রান্না করি তো গান শুনি, পেটে বাচ্চা রেখে মোবাইল চালাই, পেটে বাচ্চা রেখে সিরিয়াল দেখে, পেটে বাচ্চা রেখে এরা আপনার বাবাজি পরপুরুষের সঙ্গে কথা বলে, পেটে বাচ্চা রেখে নাজায়েজ কাজ করে, পেটে বাচ্চা রেখে এরা আপনার বাবাজি আপনার টিভি দেখে, পেটে বাচ্চা রেখে এরা আপনার ঝুট বলে, পেটে বাচ্চা রেখে মিথ্যা বলে, পেটে বাচ্চা রেখে গীবত করে, পেটে বাচ্চা রেখে এর কথা ওর কাছে পৌঁছায়। এই জন্য আমার মা বোনেরা যখন বাচ্চা জন্ম দেয় তার বাচ্চা শুধু খোর হয় না, তার বাচ্চা হারামখোর হয়, তার বাচ্চা আপনার বেরাদার নায়ক নায়িকানি হয়, তার বাচ্চা আপনার বাবাজি লটারি কাটনেওয়ালা হয়, তার বাচ্চা আপনার শরাব পান করনেওয়ালা হয়। শুধু শরাব নয়, বেটাকে বিয়ে দেয়, আবার ও বেটা ওই বাপ মাকে আর ভাত দেয় না। শুধু ভাত নয়, আবার দেখবেন যখন ও বেটা আপনার বাবাজি বাপ মায়ের জমি জামা যা কিছু আছে যদি বেটার নামে হয়ে গেল তো ও বেটাকে আর ভাত তো দূরে থাক, ঘাড় ধরে বার করে দিল, হয় না? মুসলমান ভাই চিন্তা করে দেখুন কেন এগুলো করতেছে। কারণ একটাই, ওই মা আপনার বাচ্চাকে সঠিক শিক্ষাটা দেয়নি, বাপ সঠিক শিক্ষাটা দেয়নি। কেন? মায়ের পেটের মধ্যে বাচ্চাদের প্রথম স্কুল, কিন্তু সেটা আপনি আমি আপনার বাবাজি বন্ধুগণ সেই শিক্ষাটা আপনি আমি দিতে পারিনি। গাউসে আজম কে ছিলেন শুনেছেন আপনারা, বাবাজি হযরতের মুখ দ্বারাও শুনলেন যে একজন চোর এসেছিল চুরি করতে, তো আবদাল হয়ে গেছেন। জোরে বলো, কি হয়ে গেছে? চোর চুরি করতে হয়, আবদাল কুতুব হয়ে যায়, আবদাল হয়ে যায় মুসলমান। এ ছিলেন গাউসে আজমের কারামত, এ ছিলেন গাউসে আজমের কারামত। এটাই শুধু নয়, এই গাউসে আজমের বয়স ছিলেন 6 বছর। কত বছর? 6 বছর বয়সে একদিন রাস্তার মধ্যে খেলাধুলা করছে। কি করছে? খেলাধুলা করছে। তো হঠাৎ করে ওই রাস্তার পাশ দিয়ে একটা বুড়ি শাড়ির আঁচলে আপনার কিছু নিয়ে যায়। তো গাউসে আজম বলতেছে কি, ও মা আপনি শাড়ির আঁচল দিয়ে কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাওয়া হচ্ছে? তো বলছে, বেটা আমি এই শাড়ির আঁচলে আমি ডিম নিয়েছি, ডিম নিয়ে যাচ্ছি। জোরে বলো, কি নিয়ে যাচ্ছে? ডিম। তো গাউসে আজম বলছে, ছোট্ট বাচ্চা বলছে কি, মা
আপনি দেখেন তো ওই জায়গাতে ডিম আছে না আপনার মুরগির বাচ্চা আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। ডিম আছে না মুরগির বাচ্চা আছে? কি আছে একটু বলেন, একটু দেখে। বুড়িটা বলছে, বেটা আমি তো ডিম কিনে নিয়ে আসলাম, দেখার কি দরকার? দেখার প্রয়োজন নাই, দেখার দরকার নাই, আমি আপনার কিনে নিয়ে এসেছি কিনে। বেরাদার বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই? বলে হ্যাঁ বেটা, আপনার আমি ডিম কিনে নিয়ে আসলাম। গৌসে আজম বলে, তুমি একবার দেখো না মা, ডিম আছে না মুরগির বাচ্চা? বেরাদার বুড়িটা যখন আপনার আঁচলের দিকে তাকিয়ে দেখে যে কয়টা ডিম নিয়ে এসেছিল, গৌসে আজমের বলাতে সব কয়টা মুরগির বাচ্চা হয়ে গেছিল। জোরে বলো, সব কয়টা যেন মুরগির বাচ্চা হয়ে গেল। বেরাদার যখন সব কয়টা মুরগির বাচ্চা হয়ে গেছে, বুড়িটা আপনার বেরাদার একটু রেগে গেল। বুড়িটা তখন সেখান থেকে ডাইরেক্ট চলে গেল তার না আপনার নানা, যার নাম হলো আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার কাছে গেল। যাওয়ার পর বলেছিলেন, হুজুর এমন এমন ব্যাপার, এমন এমন ব্যাপার। হুজুর একটা বাচ্চা রাস্তাতে আমার এই ডিম, আপনার ডিম নিয়ে আসছিলাম আমি আপনার রাস্তা দিয়ে, আর হঠাৎ করে বাচ্চাটা বলল ডিম না, সেখানে মুরগির বাচ্চা। আমি দেখছি সত্যিকারে বাচ্চা, আমার ডিমের প্রয়োজন ছিল, ডিম আপনার কোথায় গেল? হুজুর তাই আপনাকে এটার বিচার করতে হবে, বিচার করতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার কথাটা শুনতে নাই? বেরাদার আব্দুল্লাহ সৌমি বুঝে গেছে এটা অন্য কারো আপনার খেলা হবে না, এটা আমারই নাতি আপনার গৌসে আজমের হবে। যাও তুমি বাচ্চাটাকে ধরে নিয়ে আসো। বুড়িটা এলো, আপনার গৌসে আজমকে এসে বলেছিলেন, ওরে বাচ্চা চলো, তোমাকে আপনার আব্দুল্লাহ সৌমি যেতে বলল, আমি তার কাছে বিচার দিয়েছি। আপনার গেল, যাওয়ার পর আপনার বলেছিল কি, ও গৌসে আজম, ও আমার নাতি বলো, তুমি কি আপনার এর মুরগি, আপনার ডিমগুলোকে মুরগির বাচ্চা করে দিয়েছ? বলে না না না, ও মেয়েটাকে আমি শুধু একটাই কথা বলেছি, তোমার শাড়ির আঁচলে কি আছে? তো বলে আমার শাড়ির আঁচলে ডিম আছে। আমি বলেছি মেয়েটা একবার দেখো না, ডিম আছে না মুরগির বাচ্চা আছে? ও আপনার যখন তাকিয়ে দেখে তো মুরগির বাচ্চা দেখতে পায়। বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ সৌমি বুড়িটার সামনে একটু আপনার গৌসে আজমকে ধমকাতে চাই, চমকাতে চাই। এত ছোট্ট কালে যদি এ কারামত দেখায়, বড় হয়ে কি করতে পারে? জোরে বলো, এত ছোট্ট বয়সে যদি এ কারামত দেখায়, তো বড় হয়ে কি হবে? তাই কি করলো, একটা ছোট্ট লাঠি নিয়ে গৌসে আজমকে তাড়াতে লাগলো, তাড়াতে লাগলো। গৌসে আজম পালাতে লাগলো। বেরাদার বন্ধুগণ ভাই, গৌসে আজম পালায়, গৌসে আজম দৌড়ায়, আর আব্দুল্লাহ সৌমি যেন পিছনে পিছনে যায়। চলতে 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 যেন একটা আপনার কবরস্থানে চলে যায়। কবরস্থানে যাওয়ার পরে যেন কবরস্থানে আপনার গৌসে আজম পৌঁছে গিয়ে কবরের মুর্দাদেরকে বলছে, হে কবরের মুর্দারা, ও কবরের ব্যক্তিরা, তোমরা এখনো ঘুমাচ্ছ, এখনো আরাম করছো, দেখতে পাচ্ছ না আমার নানা একটা লাঠি নিয়ে মারার জন্য আসতেছে। জান বাঁচাতে হলে তাড়াতাড়ি উঠো আর সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। এ মুসলমান ভাই,
ভাই গৌসে আজম বলতে নাই, আবার যেন গৌসে আজমের কথা শুনে কবরের সমস্ত মুর্দারা জিন্দা হয়ে তার সাথে সাথে পালাতে লাগলো। সুবহানাল্লাহ। জোরে বলো, কে ছিলেন গৌসে আজম? বেরাদার বন্ধুগণ ভাই, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাই আপনার যখন বলে সবাই জিন্দা হয়ে গেল, পালাতে লাগলো। আবার ভাই পালিয়ে তো ছিল, তারপর কি হলো আপনারা কি শুনতে চান না শেষ করে দেব? কে কে শুনবেন হাত তুলে? আরে বা 1 2 3, কিভাবে যাবে দিন? সবাইকে ধরেছে নিন নাকি? সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, সবাই তো শুনতে চাই। তো মুসলমান আপনারা সকলে জানেন আমরা গিয়ারো শরীফের মেহফিলে এসেছি। বেরাদার গৌসে পাকের গিয়ারো শরীফ আপনারা আমরা মাননেওয়ালা মানাই বেরাদার। আর বেরাদার যতদিন হায়াতে জান আপনার বেঁচে আছে ততদিন আমরা মানাতে থাকব। আমরা সকলে গৌসে আজমের আশিক, গৌসে আজমের প্রেমিক, একজন গৌসে পাকের আশিক আমিও দেখতে চাই। চাঁদ পাড়াতে বেরাদার এমন কেউ নাই, একটা লোক পারবেন কেউ ভাই যে আমি 1100 টাকা গৌসে পাকের 11 শরীফ মানিয়ে 1100 টাকা দিতে চাই? নামটা কি? শহীদুর মেম্বার। আরো বেশি দেবে নাকি? ইমাম সাহেব বলছে কিছু, হ্যাঁ যে 11,000 চাইলেও দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যাই হোক, তো বোঝা যাচ্ছে যেহেতু ইমাম সাহেব হযরত বলে দিয়েছেন যে 11,000 চাইলেও দেবে, দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহ তাকে শক্তি দিয়েছে, আল্লাহ তাকে সেই টাকা পয়সা দৌলত দিয়েছে। ভাই আমি বলবো না, আমি যেহেতু 1100 চেয়েছি, আপনি মেম্বার সাহেব আছেন, যদি পারেন তো নিজের মুখ দ্বারাই কিছু একটা বলে দেন। কত? 6,000, 5,100? আচ্ছা লেখেন 5,100। নারে তাকবীর, নারে রিসালাত। মেম্বার সাহেব 5,100 টাকার দাতা। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ভাই আর একটা লোক কেউ নাই? হ্যাঁ, এত বড় মাজমাতে একজন আপনার গৌসে পাকের আশিক আমি আর দেখতে চাই। একটা লোক কেউ ভাই নাই বেরাদার যে আমিও 1100 টাকা দেব আপনার গিয়ারো শরীফ মানানেওয়ালা? বেরাদার বন্ধুগণ ভাই নাই। এত বড় মাজমাতে নিশ্চয়ই কেউ আছে আশিকে গৌসে আজম। গৌসে আজম আব্দুল কাদের জিলানী কে ছিল ভাই, তার কিছু কারামত আমি আপনাদের সম্মুখে আরো তুলে ধরব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুর্দাকে কেমন করে জিন্দা করতেন বেরাদার আপনাদের সামনে আমি বয়ান রাখব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনার মাদ্রাসায় পড়তে গেলেন, মা নসিহত করেছিলেন। কবি বলছে তার সালে কি বলছে দেখো, জব গৌস চলে পড়নে तो माने नसीहत की, जब गौस चले पढ़ने 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 तो माने नसीहत की,
जितने 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 भी मुसीबत हो, जितनी भी मुसीबत हो, बेटा झूठ मत कहना। जितनी भी मुसीबत हो, बेटा झूठ मत कहना। या गौस मेरे बिगड़ी एक बार बना देना, मझधार महे कश्ती बस पार लगा देना। নাই ভাই, একটা লোক 1100 টাকা দেনেওয়ালা গৌসে পাককে ভালোবেসে, আমি গৌসে পাককে ভালোবেসে 1100 টাকা দেব কিনা? হাজিরুল সাহেব 1100 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ হাজিরুল সাহেব 1100 টাকার দাতা। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরে টুপি পড়ায় উঠাবে রোজা সরে। আর কেউ নাই ভাই, একটা লোক 3 নম্বরে। আমি 1100 টাকা কিনাম। আতাউর শেখ চাচা। নারে তাকবীর, নারে রিসালাত। আতাউর শেখ চাচা 1100 টাকার দাতা। আল্লাহ উনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি পড়ায় উঠাবে রোজা সরে। 4 নম্বরে আর একটা লোক নাই ভাই, যে আমি 4 নম্বরে 1100 টাকা দিতে চাই। ও মুসলমান, 11,000 চাইনি, 11 লাখ টাকা চাইনি, শুধু 1100 টাকা। 1100 টাকা। আমরা সুন্নিরা যে গিয়ারো শরীফ মানাই, গৌসে পাকের ইসালে সওয়াব মানাই। ও মুসলমান, নাই একটা লোক ভাই যে আপনার গিয়ারো শরীফ মানানেওয়ালা। 1100 টাকা একজন 4 নম্বরে দেনেওয়ালা। এদিকে আমার আছে অনেকে মা আর খালা। মা তোমরা পারবে না কেউ একটা 1100 টাকা কেউ দিতে, যে আমিও গৌসে পাককে ভালোবাসি। 1100 টাকা গৌসে পাককে ভালোবেসে দেনেওয়ালা নাই মা। এই টাকা আপনার বিফলে যাবে না মা, একদিন আপনার কাজে লাগবে, একদিন আপনার দান কাজে আসবে। ওগো মা, দান করলে আপনার বিফলে যায় না, এই দান একদিন কাজে আসে মা। দান করুন আপনার খোদার ঘর মসজিদে। ওগো মা, দান করেছেন দেখো ফাতেমা, নবীর বেটি ফাতেমা, যার চুলাতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। এ নবীর বেটি ফাতেমা, আপনার যখন চুলাতে আগুন জ্বলে না, 3 দিন পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু ফাতেমার বাড়িতে যায়। যাওয়ার পর দেখছি ফাতেমা যেন বসে বসে নামাজ পড়ছে, ফাতেমা যেন চলতে পারে না, ফাতেমা যেন উঠতে পারে না। এবং কে আপনার বাবাজি হযরত আমার নবীরা পাক সাল্লাল্লাহু যেন কি করলো, দরজার মধ্যে আওয়াজ দিল, দরওয়াজার মধ্যে দস্তক দিল, বেটি রে একটুখানি দরওয়াজাটা খুলে দে মা। আপনার ফাতেমা যেন দরজাটা খুলে দিল। আপনার দেওয়ার পর মাথাটা নিচু করে আপনার যেন দাঁড়িয়ে গেল। ফাতেমার আপনার শরীরটা পাতলা দুবলা হয়ে গেছে। আমার রাসূল পাক জিজ্ঞেস করে, মারে বাও একটুখানি বল রে বেটি, তোমার এই অবস্থা কেমন করে হলো, একটুখানি বল, কিভাবে হলো একটুখানি বল। ফাতিমা বলে, আব্বাজি আপনি আগে বলেন, আপনি যদি একদিন না আসতেন আব্বা, আপনি থাকতে পারতেন না গো আব্বা। আজ থেকে 3 দিন হয়ে গেল, আপনি 3 দিন ধরে কেন আসেননি একবার বলেন। আব্বা গো, আপনি 3 দিন ধরে আসেননি, আরে 3 দিন ধরে আমার চুলাতে আগুন জ্বলেনি। ইদ্রিস সাহেব 600 নগদ, 500 বাকি, 1100 টাকা 4 নম্বরে। 5 নম্বরে আরেকজন ভাই দেন। মা খালাদেরকেও বলছি, মা কেউ নাই, একটা 1100 টাকা দেনে বল।
কোরআন শরীফের জন্য দিয়েছে 505 টাকা শ্বশুরের নামে। আল্লাহ যেন ওনার দানকেও কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দগির বালা মুসিবতকে দূর করে। আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখো কবরে, নুরির টুপি পড়া ইয়া উঠাবে রোজ হাসরে। তো ফাতেমা বলতেছে কি যে মা, ফাতেমা বলছে আব্বা 3 দিন হলো চুলার মধ্যে আগুন জ্বলেনি। ফাতেমার চোখে পানি, ফাতেমা ডুকরে 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 আর কাঁদে আর বলে 3000 টাকা দিয়েছে, নাম বলতেও বারণ করেছে এবং কি দুয়াও চেয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ যেন ওনার 3000 কে কবুল করে নেয়। সকলে বলি আমিন। একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আই রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মওলা, তোমার বান্দি 3000 টাকা করেছেন দান। আল্লাহ জানি না কিসের উদ্দেশ্যে দান করেছে। মাবুদ, তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, জিন্দগির বালা মুসিবতকে দূর করে দাও। আসমানি বালাকে আসমানে তুলে নাও, জামিনি বালাকে জামিনের মধ্যে দাফন করে দাও। আল্লাহ খাস করে তার খানদান থেকে যত মারহুমা দুনিয়া থেকে চলে গেছে সকলের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রুজিতে বরকত দাও, কারোবারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ খাস করে যদি অসুস্থ হয়ে থাকে সুস্থ করে দাও। আল্লাহ তার পরিবারের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। পারলে আমার সাথে বলো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে সুবহানাল্লাহ, মদিনা। সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ ততবার পিয়েছে। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ ততবার পিয়েছি। ও গো রওজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর, জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জ্বল
ও গৌরব ফুরাগিম ও গৌরব ফুরাগিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জোরে বলো সুবহানাল্লাহ। একটা লোক নাই 1100 টাকা দেনেওয়ালা ভাই আমি আপনার কাছ থেকে গৌসে পাকের মোহাব্বতে চাই একটা লোক আর হবে না ভাই ওদিকে আমার অনেকে মা খালা আছে আরো আমার মা নাই মা একটা লোক আপনার 1100 টাকা দেনেওয়ালা হে মুসলমান ভাই আপনার বাবাজি 1100 টাকায় আপনার কাছে চেয়েছি বেশি আপনার চাইনি 11,000 চাইনি 11 লাখ টাকা চাইনি সুবহানাল্লাহ সামনে বছরে উনি বলেছিল ওই টাকাটা উনি দিয়ে দিল আল্লাহ ওনার দানকে 1000 টাকা আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবতকে দূর করো নাই ভাই 1100 টাকা দেনেওয়ালা পার্টি আমি জানি অনেকে আছে চাঁদ পড়ার মানুষ অনেকে দান করে অনেক দানি নাই ভাই একটা লোক পারবে না একটা লোক ভাই 1100 টাকা দিতে মুসলমান আমি বলে দিচ্ছি গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কথা বলে কবরের মুর্দা যেন জিন্দা হয়ে যায় আর তার সাথে পালাতে লাগলো আর গৌসে আজমের নানা বলতেছে নাতি রে এটা কি করছিস রে নাতি একবার বল ওরে নাতি এ না 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 বে নাতি এই কাজ করতে পারিস না গৌসে আজম বলছে না না আপনি বলেন মারবেন না বলে হ্যাঁ মারবো না ওয়াদা করো মারবা না বলে হ্যাঁ মারবো না মারবো না মারবো না এ মুসলমান ভাই গৌসে আজম বলছে ওরে কবরের মুর্দারা দেখো দেখো আমার নানা মুস্তাফা বলেছে তোমাদেরকে মারবে না যাও তোমরা নিজ নিজ আপনার জায়গায় চলে যাও বেরাদার আবার যেন সকলে নিজ নিজ কবরে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কার নাম গৌসে আজম গো এ মুসলমান একজন ঈসাই ছিল ঈসাই যেই ঈসাইটা আপনার বাবাজি বন্ধুগণ ভাই আপনার কি করতেছে জানো একদিন বলতেছে আমাদের নবী ঈসার মতো হতে পারে না আমাদের নবী ঈসার মতো হতে পারে না আমাদের নবী ঈসার মতো হতে পারে না এবার বাবাজি লোকেরা জিজ্ঞেস করে কেন বলে কারণ হলো এটা যে আমাদের নবী মুর্দাকে জিন্দা করে অন্য নবীরা মুর্দাকে জিন্দা করে না এ মুসলমান গৌসে আজম শুনে নেয় গৌসে আজম পাদরিকে গিয়ে বলছে পাদরি একটা কথা শোন একটা কথা বলি তোমাদের নবী যে কাজটা করেছে যদি সেটা আমি করি তাহলে বলো তুমি কি করবে বলে যদি সেটা তুমি করতে পারো আমি তোমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করছেন জানো বলছে শোনো আমি তো গোলামের গোলাম তবে চলো কোন কবরস্থানে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে পাদ্রী আপনার কি করলো ঈসাই একটা কবরস্থানে নিয়ে গেল কবরস্থানে নিয়ে যাওয়ার পর বলতেছে এই কবরের মুর্দাটাকে জিন্দা করো ও মুসলমানেরা ভাইরা আপনার কবরের কাছে নিয়ে যাওয়ার পর যখন বলল বেরাদারে কবরের মুর্দাকে জিন্দা করো কবরটা আপনার এত পুরানা ছিল যার হাড় হাড্ডি পর্যন্ত ছিল না আবার আপনার বাবাজি গৌসে আজমকে যখন আপনার জিন্দা করতে বলল তো গৌসে আজম পাদ্রীকে বলছে পাদ্রী শোনো শুধু মুর্দাকে জিন্দা করব না মুর্দা দুনিয়াতে কি কাজ করতো কাজ সহ জিন্দা করব শুধু জিন্দা করব না ও কি পৃথিবীতে কোন কাজ করত কাজ সহ করব বলো বেরাদারি সাই পাদ্রী
পড়ে গেল লোকটার বাড়ি কোথায়, কোথায় আকার ছিল আমিও জানি না, ও কাজ কি করত আপনি সেটাও বলতে পারেন। যদি সত্যিকারে কাজ সহজিন্দা হয় আমি আপনার নবীর কালিমা পড়ে আপনার মুসলমান হয়ে যাব। আপনার বাবাজি বন্ধুগণ গৌসে আজম কবরস্থানের কাছে গেল আর কবরের পাশে গিয়ে বলেছিলেন, হে পাদ্রী বলো তবে তোমাদের নবী কি বলতো? বলে আমাদের নবী ঈসা বলতো কুম্বে ইজনিল্লাহ, ইয়ানি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। গৌসে আজম বলে শোনো আমি কি বলতেছি। গৌসে আজম আব্দুল কাদের জিলানী বলছেন, এ পাদ্রী শোনো আমি কি বলতেছি। গৌসে আজম কবরের পাশে গেল আর যাওয়ার পর বলেছেন কুম্বে ইজনি, আর কবরের মুর্দা তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। এ বেরাদার, গৌসে আজমকে আল্লাহ এই পাওয়ারটা দিয়েছে, আল্লাহরই দেওয়া শক্তিতে গৌসে আজম বলছে আমার হুকুমে জিন্দা হয়ে যাও। বেরাদার চিন্তা করে দেখেন কার নাম গৌসে আজম। এ বাবাজান গৌসে আজম আব্দুল কাদের বলতে নাই, কবরের ব্যক্তিটা বাবাজি ঢোল বাজাতে বাজাতে যেন উঠে গেল। জোরে বলো। সুবহানাল্লাহ। এ কি করতো? পৃথিবীতে কাওয়াল ছিল, কাওয়াল, এ কাওয়াল ছিল বাবাজি, উনি ঢোল বাজাতে বাজাতে উঠে যায়। জোরে বলো কার নাম? গৌসে আজম। এটাই শুধু নয়, অনেকই কারামত গৌসে আজমের। একদিন আপনার বাগদাদ শরীফের একটা নদী দাজ্জালা, আপনার বাবাজি সেই নদীটা পার হয়ে এসেছে আর ওই পারে মসজিদ আছে। কি আছে? মসজিদ। সুবহানাল্লাহ। যাই হোক মুসলমান ভাই, তো গৌসে আজম আপনার এই পারে আর ওই পারে মসজিদ বাবাজি। তো এবার মুরিদেনেরাও এসেছে গৌসে আজমের, এবং কি আপনার গৌসে আজমের কিছু ছাত্রও ছিল। তো যখন আছে এবার নামাজেরও সময় হয়ে গেছে, নামাজের সময়টা হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, নদী পার হতে হবে, আর নদী পার হলে নৌকা লাগবে। কি লাগবে? নৌকা। কিন্তু নৌকাও নাই। মুরিদেরা সবাই চিন্তা করে আমাদের নামাজ হয়তো কাজা হয়ে যাবে, আমরা মনে হয় নামাজ পড়তে পারবো না, নামাজ পড়তে পারবো না, কাজা হয়ে যাবে। কেন? সময়টাও শেষ হতে চলেছে আর এদিকে নৌকাটাও আর নাই, নৌকাও দেখা যায় না। বেরাদার বন্ধুগণ ভাই, একজন মুরিদ আপনার এসে ভয়ে ভয়ে গৌসে আজমকে বলছে, হুজুর আপনার নামাজের সময় তো হয়ে গেল, নামাজের সময় আবার শেষ হতে লাগলো, হুজুর কি হবে, কি করা যাবে একবার বলেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া গৌসে আজম বলছে, শুনো এক আল্লাহর উপর ভরসা করো। যে ব্যক্তিটা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর হয়ে যায়, সেই ব্যক্তিটার জন্য জামিন আর আপনার পানির মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। যে আল্লাহর হয়ে যায় সে আপনার, তার জন্য জামিন আর আসমা আপনার পানির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহর হয়ে যাও। এ বলে গৌসে আজম কি করলো জানো? গৌসে আজম আব্দুল কাদের জিলানী আপনার বিসমিল্লাহ বলে পাটাকে
পানির উপর দিয়ে দিল, আর পানিটা যেন বাবাজি পাথরের মতো ইয়ানি জমিনের মতো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন পানিটা শক্ত হয়ে গেল, ইয়ানি পাটা আর যেন বাবাদার পানিতে ডুবে যায় না। এমন ভাবে আপনার যখন প্রথম পা দিল, দ্বিতীয়টাও দিল, আপনার এভাবে চলতে লাগলো। চলতে চলতে ওই দাঁড়িয়াটার মাঝখানে গিয়ে গাউসে আজম যেন নামাজ পড়তে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। দাঁড়িয়াটার মাঝখানে গিয়ে গাউসে আজম নামাজ পড়ে। শুধু গাউসে আজম নয়, গাউসে আজমের যারা আশিক ছিল, প্রেমিক ছিল, যারা গাউসে আজমের দেওয়ানা ছিল, এই গাউসে আজমের আশিকেরা তারাও সাহস করে বিসমিল্লাহ বলে আপনার পানিতে পা রেখে দিল, আর পানিটা সঙ্গে সঙ্গে যেন আপনার বাবাজি জমিনের মতো হয়ে গেল। আর সবাই যেন আপনার বাবাজি দুরিয়ার মাঝখানে গিয়ে গাউসে আজমের পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন মুসলমান ভাই, এর নাম গাউসে আজম। গাউসে আজমের আশিক বসে আছে এই জায়গাতে। বেরাদার খোদার ঘর মসজিদ, আমি শুনলাম যে সাইড ঢালাই হবে। বেরাদার মসজিদের জন্য পারবে না একটা লোক একটা 1100 টাকা দিতে। 1100 টাকা বেশি চাইনি ভাই, ছাদের জন্য দেবেন, মসজিদে নামাজ হবে, মসজিদে আবাদত হবে, আবাদতকারী আবাদত করবে, আপনার নামা আমলে সওয়াব পৌঁছিতে থাকবে। পারবে না বাবাজি একটা শুধুমাত্র 1100 টাকা দিতে। আমি 11 লাখ টাকা চাইনি ভাই, 11,000 টাকা চাইনি। আমি জানি চাঁদপাড়ার মানুষ অনেক দানি, এরা অনেক দান করে। একটা লোক আর নাই 1100 টাকা দেনেওয়ালা। আমার এদিকে আছে অনেক মা খালা, ওগো মা পারবে না মা একটা 1100 টাকা দিতে? যদি 1100 নাই, কেউ পারবেন একটা 500 টাকা দিতে? মিনসারি রেজাউলের মা 1000 টাকা, আরেকজন মা দিয়েছে 400। আপনিও খাতাটা নিয়ে ওদিকে যান, মায়েরা 1000 1000 করে সবাই দেবে, 30টা লিখে নিয়ে আসে। হ্যাঁ, আর যদি না লেখায় তো জবরদস্তি লিখে নিন না। চাঁদ পড়ার মা তো খুব ভালো, এটা দিবে সবাই আশা করছি। জবরদস্তি করতে হবে না, আর জবরদস্তি চান্দা হয় না, তাই কি না ভাই? জবরদস্তি দান হয় না। তবে মা খালাদেরকে বলবো, মা এ খোদার ঘর মসজিদে দান করবে, তোমার এ দান বিফলে যাবে না। এই দান একদিন কাজে লাগবে, এই দান তোমার কাজে আসবে। মা খোদার ঘর মসজিদের জন্য দান করুন। সুবহানাল্লাহ। আপনার কবি বলছে দুনিয়া সবাইকে ছাড়তে হবে। কবি বলছে কি, সংসার সংসার কইরা ভাবি গো, করলাম না বান্দেগি, কিভাবে কাটাবে মনরে খবরের জিন্দে গানের ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলা বাড়ি
কোনদিন জানে আজরাইল আয়সারে সবই করে বে তোমার পররে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবন গুনায় গুনায় গেল রে জীবনটা শুধু গুনায় গুনায় কাটি ভাই আখেরাতের চিন্তা করো কবি বলছে কি শোনো টাকা পয়সার মায়ায় পইরাও গো ডাকিলে নামাও লারে কিভাবে থাকবি মন তো অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওর বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের $500 দিতে পারবে খোদার ঘর মসজিদের জন্য ভাই একটা $500 বেশি আপনার না শুধুমাত্র $500 চেয়েছি ভাই যদি পারেন চট করে আপনার একটু দিয়ে দেন আমি আপনার ভাই বক্তব্যকে একটু এগিয়ে নিয়ে যাব আর ওদিকে মা খালাদেরকে বলা হয়েছে মা কমসে কম একটা করে 1000 টাকা 30 জন আমার মা খালা দিয়ে দেবেন মা খোদার ঘর মসজিদে দান করবেন এই দানটা আপনার বিফলে যাবে না একদিন কাজে লাগবে একদিন কাজে আসবে ওগো মা খোদার ঘর মসজিদে দান করলে আপনার বিফলে যায় না নবী আমার বলে যদি একটা ইটের দাম যদি মসজিদে দিতে পারো আল্লাহ তাআলা সে ইটের দামের বদলিতে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে সুবহানাল্লাহ। হাফিজুল ভাই নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হাফিজুল ভাই 500 টাকা দিয়ে যায় আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবত কে দূর করো আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরে টুপি পড়াইয়া উঠাবে রোজ আসরে আর নাই এখানে আমার অনেক চাচা অনেক বাবা আপনার ভাই না একটা আপনার 500 টাকা দেনেওয়ালা খোদার ঘর মসজিদের জন্য আমি দুটি ছন্দ পড়ছি উর্দু থেকে পড়ছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রেখে